রহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, এ দুনিয়ার উম্মতের দল, শুনে রাখো, দিল দিয়া শোনো। এ উম্মতের দল, এই কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, যেই সূরাটি কোন মুমিন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য যদি কোন মুমিন অন্তর দিয়ে ভালোবাসা রেখা শুদ্ধভাবে একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, এই সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আ'iজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াল খুলাফাইর রাশিদিন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে এশারের নামাজের পরক্ষণে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি পরিবেশ আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকুর সুউচ্চ কণ্ঠে দিল থেকে আকাশ বাতাস জমিনকে প্রখর করে সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন নবী আযম রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্যারা হাজিরিন, আজকে যেই মাহফিল হরিপুর যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এই মাহফিল মাঝখানে অতীতে কিছু বছর সময় বাদ পড়েছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের দ্বারা এই মাহফিলে আল্লাহ তাআলা আবার নতুনভাবে আবার শুরু করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটি সূরা 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে ছোট্ট আলোচনা করব ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, রহমাতুল লিল আলামিন নবী একদিন মসজিদে নববীতে বসা, ঠিক এমনই মুহূর্তে ইহুদি সম্প্রদায়ের লোকেরা আইসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন সেই আল্লাহর একটু বিবরণ দেন, সেই আল্লাহ কেমন, সেই আল্লাহ একটু বিবরণ দেন। হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন
সরকারে দু আলম নবীজি চুপ হলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে যাও আমার প্যার হাবিবের কাছে ছোট্ট একটি সূরা নিয়ে যাও। ছোট্ট একটি সূরা, কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। কুরআন শরীফের মধ্যে ছোট্ট একটি সূরা রয়েছে, তার নাম হলো সূরাতুল কাউসার, সূরা ইখলাস, 3টি আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইহুদিরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ যে এক, এ সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। আপনার রব কেমন একটু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। ইহুদি সম্প্রদায়, ইহুদি যারা আল্লাহ রব হিসাবে একমাত্র রবকে মানে না। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা আল্লাহ তাআলার পুত্র মনে করে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জোরে নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, রাহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞেস করলেন, ওগো হাবিব আপনি বলুন যে আল্লাহ যে আপনার এক, এ সম্পর্কে আপনি আমাদের একটু ধারণা দেন, বলেন। রাহমাতুল লিল আলামিন নবী চুপ রইলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওগো হাবিব আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন কোন মানুষ নাই, এমন কোন মুসলমান নাই যে মুসলমান এই ছোট্ট সূরাটা মুখস্থ না আছে, জোরে কোন ঠিক না ঠিক? সকল মুমিনের কলবের মধ্যে সূরাতুল ইখলাস রয়েছে। রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, এ দুনিয়ার উম্মতের দল, শুনে রাখো, দিল দিয়া শোনো। এ উম্মতের দল, এই কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, যেই সূরাটি কোন মুমিন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য, যদি কোন মুমিন অন্তর দিয়া ভালোবাসা রেখা শুদ্ধভাবে একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, এই সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস আল্লাহকে খুশি করার জন্য তেলাওয়াত করবে, রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে আল্লাহকে খুশি করার জন্য, শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য, যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াত। আলহামদুলিল্লাহ الحمد لله أعز الإسلام والمسلمين والخلفاء الراشدين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশারের নামাজের পরক্ষণে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি পরিবেশ আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকুর সুউচ্চ কণ্ঠে দিল থেকে আকাশ বাতাস জমিনকে প্রখর করে সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন নবী আযম রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্যারা হাজিরিন, আজকে যেই মাহফিল হরিপুর যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এই মাহফিল মাঝখানে অতীতে কিছু বছর সময় বাদ পড়েছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের দ্বারা এই মাহফিলে আল্লাহ তাআলা আবার নতুনভাবে আবার শুরু করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটি সূরা 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ছোট্ট আলোচনা করব ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, রহমাতুল লিল আলামিন নবী একদিন মসজিদ নববীতে বসা, ঠিক এমনই মুহূর্তে ইহুদি সম্প্রদায়ের লোকেরা আইসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন সেই আল্লাহর একটু বিবরণ দেন, সেই আল্লাহ কেমন, সেই আল্লাহ একটু বিবরণ দেন। হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবীজি চুপ হলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে যাও আমার প্যার হাবিবের কাছে ছোট্ট একটি সূরা নিয়ে যাও। ছোট্ট একটি সূরা, কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। কুরআন শরীফের মধ্যে ছোট্ট একটি সূরা রয়েছে, তার নাম হলো সূরাতুল কাউসার, সূরা ইখলাস, 3টি আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইহুদিরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ যে এক, এ সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। আপনার রব কেমন একটু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। ইহুদি সম্প্রদায়, ইহুদি যারা আল্লাহ রব হিসাবে একমাত্র রবকে মানে না। وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা আল্লাহ তাআলার পুত্র মনে করে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জোরে নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, রহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞেস করলেন, ওগো হাবিব আপনি বলুন যে আল্লাহ যে আপনার এক, এ সম্পর্কে আপনি আমাদের একটু ধারণা দেন, বলেন। রহমাতুল লিল আলামিন নবী চুপ রইলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওগো হাবিব আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন কোন মানুষ নাই, এমন কোন মুসলমান নাই যে মুসলমান এই ছোট্ট সূরাটা মুখস্থ না আছে, জোরে কোন ঠিক না বেঠিক? সকল মুমিনের কলবের মধ্যে সূরাতুল ইখলাস রয়েছে। রহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, এ দুনিয়ার উম্মতের দল, শুনে রাখো, দিল দিয়া শোনো। এ উম্মতের দল, এই কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, যেই সূরাটি কোন মুমিন বান্দা যদি
আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো মুমিন অন্তর দিয়ে ভালোবাসা রেখা শুদ্ধভাবে একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো এই সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস আল্লাহকে খুশি করার জন্য তেলাওয়াত করবে, রহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয় যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে আল্লাহকে খুশি করার জন্য, শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য, যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াত করে দেয়। উম্মতের দল যে ব্যক্তি একবার আল্লাহকে খুশি করার জন্য সূরাতুল ইখলাস শুদ্ধভাবে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন কারীম তেলাওয়াত করলে যে সওয়াব হয় এই সওয়াব ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, রাত্রে ঘুমানোর পূর্বে যখন তোমরা ঘুমাবার পূর্বক্ষণে 10 পারা কোরআন তেলাওয়াত করে ঘুমাবা, দৈনিক 10 পারা কোরআন তেলাওয়াত করে ঘুমাবা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 পারা কোরআন কিভাবে আমরা তেলাওয়াত করে ঘুমাবো? 10 পারা কোরআন কিভাবে তেলাওয়াত করে ঘুমাবো, সম্ভব নাকি? হাবিবে কিবরিয়া নবীজি বলেন, এ সাহাবায়ে কেরাম শোনো, যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করো আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয় এই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। হাবিবে কিবরিয়া বললেন, যে ব্যক্তি কোরআন কারীমের সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হতো ওই সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে, কয়বার জোরে বলেন, আরো জোরে বলেন, কয়বার? 3 বার যে ব্যক্তি তেলাওয়াত করবে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই ছোট্ট একটি সূরা যে ব্যক্তি ইখলাসের সঙ্গে সহি শুদ্ধভাবে তেলাওয়াত কইরা 3 বার পড়া ঘুমাবেন আল্লাহ তাআলার নবীজি বলেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 1 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হতো ওই সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, অনেক মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে। গ্রামের মানুষ কিছুই বোঝে না। গ্রাম্য মানুষ একজন বেদুইন রহমাতুল লিল আলামিন সামনে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সা, কিয়ামত কবে হবে? অনেক এখানে গ্রামের মানুষ রয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন হুজুরের কাছে করেন, যদি ঠিক না ঠিক। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এরকম সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো কিয়ামত কবে হবে? রহমাতুল লিল আলামিন মুস্কি হেসে দিলেন, হাইসা কয়, এ বেদুইন রে, গ্রামের সাহাবী শোনো, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করলা, তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছো? বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন রাগ হন নাই, গোসা হন নাই। সাহাবায়ে কেরামের কথা শুই না আল্লাহর হাবিব মুস্কি হেসে দিয়েছেন। তাবাসসুম মানে মুস্কি হাসি দেওয়া নবীজির সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, এ গ্রামের সাহাবী রে, তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে তুমি জিজ্ঞাসা করছো কিয়ামত কবে হবে? রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন আমল করেছো? সাহাবায়ে কেরাম চুপ রইলেন। গ্রামের মানুষ কিছু বুঝে না, সহজ সরল মানুষ। গ্রামের মানুষটা বড়, যারা গ্রামের হয় তাদের মনটা বড় সহজ সরল হয়, যারা ঠিক না ঠিক নরম দিলওয়ালা মানুষগুলি হয়। আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন, তুমি এমন কি আমল করেছো? হাবিবে কিবরিয়ার যখন প্রশ্ন করা শেষ হলো, ওই গ্রামের মানুষ বলেন, ও হাবিব,
আমার তেমন কোনো আমল নাই, আমি তেমন কোনো আমল করতে পারি না, তবে আমার একটা আমল আছে। কি আমল? উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী, নাও গো দয়াল নবী, তোমার রওজা পাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বে ঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি চুমে তোমার কদম। ধন্য হব ও মদিনা, ধন্য হব ও মদিনা, ধুলা মেখে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। বল আল্লাহু আকবার। এ হরিপুরের মুসলমান, রহমাতুল লিল আলামিন বললেন, তুমি কি এমন আমল করেছো? গ্রামের মানুষ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, তবে আমি আপনাকে আর এবং আল্লাহকে বড়ই ভালোবাসি, মহব্বত করি। রহমাতুল লিল আলামিন খুশি হইয়া বলেন, এ সাহাবী শোনো, এ সাহাবী শোনো, দিল দিয়া শোনো, যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তোমার তার সঙ্গী হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসায় মহব্বত থাকতে হবে কি হবে না জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্যারা হাবিবের আশিক রাসূল হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমার পরে মূল্যবান নসিহত করবেন অনেক বক্তা রয়ে গেছেন, সময় সংক্ষেপে ছোট্ট আলোচনা করাম। আল্লাহ আমাদের সবাইকে বলনেওয়ালা শুননাওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।